বাইরের ডেকোরেশনটা তো মনে হতিছে বেশ ভালোই হলো। এবারে ভুলোর মারে দে এর মধ্যিখানে একখান ভালো দেখি আলপিনে আঁকায় নিতে হবে। গুলটে মামা হোয়াট কেশরে নরা, দোকানের বাইরে এমন ক্যালটাবুলাস ভাবে সব গাছের পাতা ঝুলিয়েছিস? ছাগলের খাবারের সাইড বিজনেস শুরু করলি নাকি? আপনার মতো না মানে এমন গোল বুদ্ধি নে আমি চলি নে। হোয়াট? আমার বুদ্ধি গোল? গন্ডগোল শুধু না, নন্ড ভণ্ড বুদ্ধি আপনার। নরা, কুল কুল, শান্তি শান্তি, কুল কুল। আচ্ছা কি ব্যাপার গো নরাদা, দোকানটা এমন সাজিয়েছো কেন আম পাতা দিয়ে? পয়লা বৈশাখ তো দেরি আছে। বছরের মাঝখান থেকে কি হালখাতা লেখা স্টার্ট করলি? তাতে আপনার কি? আপনার ধারের খাতার হাল তো আর শুধরুবে নে। পাঁচুরে, নরাকে হিসেব করতে না বল। মুখের ওপর যেদিন সব ধার শোধ করে দেবো না, সেদিন লজ্জায় দেখবি নরার মুখটা কেমন নেতা বিস্কুটের মতন খেলটাবুলাস হয়ে গেছে। আপনার সাথেই এখন এসব কথা বলার সময় নেই, আর চা হবে নে। এবারে মানে বিদে হন দিনি, এদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আরে কেসটা কি বলবে তো? কেস ভেরি ভেরি সিরিয়াস। যখন তখন তিনি এসি পড়তে পারেন। হোয়াট তিনি? ছেড়ে কাশ নরা। ঘুটঘুটপুরের রাজা কুক্কুট বাহন সিং বাহাদুর। কি রাজা? কুকুর বাহন? কুক্কুট বাহন। কুরকুট রাজা এখানে এই গলতপুরে কি করতে এসেছে রে? গলতপুর তো আমার আন্ডারে। রাজা হাওয়া বদল করতে এসেছে। হোয়াট? রাজা কাটুকুটু আমাদের এই গলতপুরে হাওয়াগুলি বদল করে দেবে? এত বড় সাহস! তার জন্য তুই দোকানে আম পাতা ঝুলিয়েছিস? এই শান্তি শান্তি শান্তি, কুল শান্তি কুল গুলটে মামা। এই হাওয়া বদল সেই হাওয়া বদল নয় গুলটে মামা। বদল ইজ বদল, হাওয়া ইজ হাওয়া। আমাদের গলতপুরের হাওয়া রাজামশাই বদল করে নিচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো? কভি কভি নহি। সরকার তাকে বলতে হবে। চল ওঠ ওঠ। এই দেখো, হলধর সরকার আবার এখানে কি করবেন? উনি তো পুরসভার আপিস চালায়। পুরসভার হলধরদাকে কমপ্লেনিং করতে হবে। হলধরদা কি করতে তাহলে গভর্নমেন্টিং করছে? হ্যাঁ, এত বড় সাহস! হাওয়া বদলে দেবে। তারপর দেখবি গলতপুরের হাওয়া চেঞ্জিং করে অন্য হাওয়া ঢুকিয়ে দিলে তুই স্টোভ ধরাতেই পারবি না। এমনিতেই এই ঘটনাটা যা ব্যাড গন্ধ হাওয়া ছাড়ে মাঝে মাঝে, বাইরের হাওয়া বদলে গেলে ওই ব্যাড গন্ধ কি করে ছাপা পড়বে ভেবে দেখেছিস? কেন তুমি ছাড়ো না? সে হাওয়া কম বেশি সবাই সারে ঘোতন ভাইপো। গ্যাস হাওয়া, গ্যাস হাওয়া। আহা, এর মধ্যে আবার এসব টেনে আনলি কেন? এবার দেখ আমি কি টানি। কি টানবে তুমি? ওই রাজামশাই কাতুকুতুকে। কোথায় আছে ওই রাজামশাই? জানিস কিছু তুই নরা? শুনতেছি তো পুরসভার বাড়ির উপরের তলার ঘরে এসে উঠেছে। ওই ঘরটারে অতিথিশালা বানানো হয়েছে। এই বলছিস কি? তার মানে সরকারটাও জড়িত আছে এর মধ্যে? চল, আর থাকা যাচ্ছে না। অবিরাগে কেমন কাঁপছি দেখেছিস? কই না তো। ক্যালটাবুলাস, কামান কামান। গুলটে মামা হয়ে গেল। এই চল রে। কি কাণ্ড দেখো, গুলটে বাবু নিম গাছে শিম পাড়তে ছুটিছে। বলি এক বোঝে আর এক হরি বল। এটা বড় ভালো বলেছে খোকা। আমি নাকি গলতপুরের হাওয়া বদল করে দিয়েছি। সত্যিই তো, আমার নিজের রাজ্য ছেড়ে এই গলতপুরের হাওয়া বদলে দিতে আসাটা ভারী অন্যায় হয়েছে আমার। মানে দেখুন, হাওয়া যেমন আছে তাকে তেমন থাকতে দিলেই তো ভালো হয়, তাই না কাতুকুতু বাহন স্যার?
গলতপুরের ফুরফুরে হাওয়া বদলে গেলে তার বদলে ব্যাড গন্ধের গ্যাস ভরে গেলে কেমন বিচ্ছিরি ব্যাপার হবে বলুন দেখি। ঘটনাটা একাই যা গ্যাস ছাড়ে না রাজামশাই, কি দুর্গন্ধ। দেখো খোকা, প্রথম কথা আমার নাম কুতু কাতু না। কাটু কুটু। না, মাই নেম ইজ কুকুটবাহন সিং বাহাদুর। আই ইজ গুলটে বাহুন ডিং। গলতপুরের লিডার কাম রাজা হলধরদাকে জিজ্ঞেস করবেন। আমি আপনার নামে কিন্তু কমপ্লেনিং করব। কি বলছো কি খোকা তুমি? আমি সরকারের অতিথি, গেস্ট। হোয়াট গেট? আপনি আগে গেট মানে গেট আউট। গুলটে মামা চলো চলো চলো। চিকার রাজা টু রাজা কথা হচ্ছে, মাঝখানে কোনো কালটাবুলেশন কথা আমি অ্যালাউ করব না। হোয়াট ক্যালটাবুলাস? ম্যানেজার, এখনই হলধর বাবুকে খবর দিন। হি ইজ ডিস্টার্বিং। আমি এখানে রেস্ট নিতে এসেছি। হোয়াট? কি নিতে এসেছেন? শুনুন রাজা বাবু, এখান থেকে আপনি চলে যান। ভালো কথা বলছি। আপনি তো জানেন না ঘটনের এক গ্যাসে হাওয়া এমন বদলে যাবে না। তাছাড়া সবাই মিলে যদি গ্যাস ছাড়তে শুরু করে না, হাওয়া কিন্তু খুব ব্যাড ভাবে বদলে যাবে বলে দিচ্ছি। এখানে তোর কি চাই রে উজবুক? এখানে কি করতে এসেছিস? হলধর বাবু এই রাজা গলতপুরের হাওয়া বদল করতে ঢুকেছেন, আপনি ওকে এখানে থাকতে দিয়েছেন? গলতপুরের হাওয়া বদলে উনি কি হাওয়া ঢোকাবেন সেটা আপনি জানেন? সেই হাওয়ায় যদি এই ঘটনার গ্যাসের গন্ধ থাকে, তখন কি আর আপনি রেসপন্সি নেবেন? ওরে হতচ্ছাড়া, উনি একজন সম্মানীয় রাজা, আমাদের গলতপুরে সরকারি অতিথি হয়ে এসেছেন রে। উনি যদি তোর নামে কমপ্লেন করে, তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? ইয়েস, আমি হলাম এখানকার গেস্ট। আমিও হলাম এখানকার মানে গেস্ট, মানে অপসমানীয় লোক। আমি থাকতে আপনাকে এই গলতপুরের হাওয়া কিছুতেই বদলাতে দেব না, এই আমি বলে দিয়ে গেলুম। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। আরে গুলটে মামা, এ হাওয়া বদল সে হাওয়া বদল না, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না। চিকার, ওই কুটকাট বাহুন সিং এত বড় রাজা হয়ে গেছে যে সে হাওয়া বদলাতে এখানে চলে এসেছে। ও কি ভেবেছে কি আমাদের গলতপুরে কোনো রাজা নেই বলে ওকে কেউ রুখতে পারবে না? কিভাবে রুখবে তুমি? ওকে আমি তাড়াবো। ওর মতলব আমি ধরে ফেলেছি। নিজের দেশ থেকে তাড়ানি খেয়ে এইখানে এসে গলতপুরের রাজা হতে চাইছে। কিন্তু রাজা মশাই ফুল প্যান্ট আর জামা পরে সত্যি রাজা তো? তুই কি ভেবেছিস আমি সেটা ফুলো করিনি? ফুলো? ফুলো না, ফলো ফলো গুলটে মামা ফলো। ওই হলো, বুঝতে পেরেছিস তো? তাহলেই হলো। যত সব লো বাজেটের ক্যালটাবুলাস গুলো, যা বাড়ি যা এখন। আমাকে একটু চিন্তা করতে দে, খুব ডিপ চিন্তা। হয়ে গেল। গুলটে মামা। যত সব ক্যালটাবুলাস ফুল প্যান্ট পরা রাজা এসেছে, আমাদের গলতপুর দখল করতে চায়। ওই কাতুকুতু রাজা তো জানে না কি এক পিস রাজা এখানে আছে। ইস, আমি যদি সত্যি সত্যি ওই কাতুকুতু সিং বাদুরের রাজ্যটাকে দখল করতে পারতাম, বুঝিয়ে দিত মুখে। এইরকম একটা রাজসভায় বসে রাজ্য শাসন করা যে আমার কতদিনের স্বপ্ন। এটা কি গো গুলটে মামা, এত বড় রামদা? গলতপুরের লো বাজেটের বলদ ছেলের দল, এটা হলো তলোয়ার। এটা দিয়ে রাজারা যুদ্ধ করে। দাঁড়া, আমি দেখাচ্ছি। ওরে বাবা, এই গুলটে মামা, এইটা তোমার চেয়েও ভারী মনে হচ্ছে। চুপ! ইসমাল বুকে বিটক করবি না ভেন্ডি, আমাকে অপসম্মান। দেখ আমি কি করে তুলি এটা। তুমি কি করলে গুলটে? হায় হায় হায়, 500 বছরের পুরনো মূর্তিটা তুমি ভেঙে দিলে। হায় 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 হায়। হোয়াট?
500 বছরের পুরনো। এটা কে রে পাঁচু? এত পুরনো একটা মূর্তির জন্য আপনি বাচ্চাদের মতো কাঁদছেন? কাতুকুতু স্যার, আমাদের গলতপুরের হারাধনদাকে দিয়ে আমি এইরকম 100টা মূর্তি বানিয়ে দেবো। তোমায় আমি আজ থেকে আমি রাজা, ওকে বন্দি করো সেনাপতি ভেন্ডি। হুঁশিয়ার হুঁশিয়ার, রাজা শ্রী গুলটে কুমার আজ সবাই স্টার্ট করছে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। রাজামশাই, সবার কাজ শুরু করবার অনুমতি দিন। দিলুম। মহারাজ, আমি কৃষক, এইবারের খাজনাটা দয়া করে মকুব করে দিন মহারাজ। কেন বাজনা বাজাতে চাইছো না কেন? হে, ঢাক ফেটে গেছে নাকি? হোয়াট মকু? ও গুলটে মামা, বাজনা না, উনি বলছেন খাজনা ক্ষমা করে দিতে। ও খাজা, তা বাংলাতে বললেই হতো। কিন্তু কেন ওই খাজা মকুব করবো কেন? ভাজতে পারছিস না বুঝি? আরে কি বিপদ হলো মহারাজ, আমি চাষি, ঢাক বাজাই না আর খাজাও ভাজি না। এইবারে চাষের জমিতে খুব ইঁদুরের উপদ্রব হয়েছে মহারাজ, তারাই তো ফসল খেয়ে শেষ করে ফেলেছে। খাজনা দেবো কি করে? হ্যাঁ, ইঁদুর ফলস খাচ্ছে। আরে না, ফলস না, ফসল, ধান গম এসব। কেন খাবে না? অলবাজ খাবে। তাদের কি মানে পেট নেই? সে তো আছেই মহারাজ, আপনি হয় এর একটা উপায় করুন, নয়তো খাজনা মকুব করুন। সেনাপতি, ইয়েস ইয়েস মহারাজ। সারা রাজ্যে যত বেড়াল আছে সব কটাকে পাকড়াও করে চাষের জমিতে ছেড়ে দাও। বেড়ালের ভয় দূর পালাবে আর ফসল খেতে পারবে না। খাজা গজা কিছুই মকুব করতে হবে না। মানে কিন্তু মহারাজ। কোনো কিন্তু নেই সেনাপতি, সেনাদের নিয়ে যাও, তাতে বেশ শরীরচর্চাও হবে। যাও এখনই হুকুম নিয়ে করো গিয়ে, মানে ওই কি যেন করে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। জয়। ডাং 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 ডাং। এখন টিফিন টাইম, সবাই টিফিন করে নাও। কি দারুণ গন্ধ। আগুনের ভালো লেগেছে মহারাজ। এই নাও রাধুনী নরা, আমি খুশি হইয়া তোমার সমস্ত ধার শোধ করিলাম। জি মহারাজ। গুলটে মামা। কে? ওরে বাবা রে, চোর ডাকাত কর্নেল বিল্লা পাঞ্জা। কি ঝোলা গোবিন্দ না? মানে গোবিন্দ বাবু, আপনার এমন অবস্থা কি করিয়া হইল? মানে কথা মহারাজ, জঙ্গলে গুড় গাছ থেকে গুড়ের হাড়ি পাড়তে যেতে পারছি না। মানে কথা ব্যবসা লাটে উঠেছে। কেন জঙ্গলের গুড় গাছগুলি কি নষ্ট হইয়া গিয়াছে? আগে না, মানে কথা বিষাক্ত পোকা জঙ্গলে ঢুকেছে, পায়ে কামড় দিচ্ছে। মানে কথা কেউ জঙ্গলে ঢুকে গুড় পাড়তে যাচ্ছে না। আহা, এ আবার কি এমন ভারী সমস্যা? পোকার ওষুধ দিয়ে দিলেই তো হয়। চিৎকার পাছু মন্ত্রী, ভুলে যাস না আইজ রাজা। শুনুন ঝোলা বাবু, পায়ে হেঁটে জঙ্গলে না গিয়ে পোকাগুলি যখন পায়ে কামড় দিচ্ছে তখন পা উপরে মাথা নিচে করে হাতে করে হেঁটে জঙ্গলে ঢুকতে হবে, বুঝেছেন? এতে পোকারা আর কিছুতেই পায়ে কামড়াতে পারবে না। আর হাতে হাঁটলে পোকা পায়ের বদলে সেখানে হাত দেখে ঘাবড়ে গিয়ে কামড়াতে ভুলে যাবে। দুদিন বাদের আগে দুঃখে জঙ্গল ছেড়ে পালাবে। যাও যাও, এখন থেকে পায়ের বদলে হাতে করে হাঁটা প্র্যাকটিস করো ঝোলা গোবিন্দ। গুলটে মামা কি জয়। না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ওই উজবুকটা আমার রাজ্যটাকে লাটের বাটে তুলে দেবে দেখছি। আমাকে এবারে একটা চাল চালতেই হবে।
রাজসভার নাম্বারটা জানি কত? মনে পড়েছে জিরো জিরো জিরো। এই, কে? গুলটে মামা ফোন বেজেছে, ফোন ধরো ধরো ধরো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হোয়াট? যুদ্ধ? আমি কিছু জানি না। যে রাজা হয় তাকেই যুদ্ধ করতে হবে, এটাই নিয়ম। আমি বাবা বেঁচে গেছি, শত্রু দেশ আক্রমণ করতে চলে আসছে, ওরা আমাকে ফোন করেছিল। আমি বাবা বেঁচে গেছি, এবার তুমি সামলাও, তুমি রাজা। ভেন্ডি সেনাপতি, আমার তবলার দাও, রাজ্য আক্রমণ করেছে। এই তলার তলার তাছাড়া এবার কি করবে গুলটে মামা? এই চারদিক থেকে হাজার হাজার সেনা এই ঘুরঘুটপুরের দিকে আসছে মহারাজ। আসল রাজা আর তার সেনাদল সবাই ভেগে গেছে গুলটে মামা। আমিও ভাগবো রে। ওরে বাবা রে, ও বাবা গো, কোমরের জন্টি লিভার হাটটা মনে হয় এবার গেল রে। আরে গুলটে মামা, তুমি এখানে সন্ধে হয়ে গেল, তুমি এখনো করে? বিকেলের একটা অ্যাবসেন্ট করলে তোমাকে সাসপেন্ড কে করবে এবার? সসপেন টাইপের ক্যালটা বুলাস। আর একটু হলেই আমার কোমরের জন্টি লিভারের হাটটা ভাঙতো। দুপুরের ভাত ঘুমের স্বপ্নে একটা দ্বীপে চলে গেছিলে। আর ওদিকে তো কুকুট বাউন রাজা সাহেব হলদর বাবুর বাড়িতে আজকে রাত্রের ডিনার করতে গেছে। হোয়াট? কুটকুট বাহন শেফালির বাড়িতে ডিনার করবে? মাই ডার্লিং, শেফালির সঙ্গে? ব্যাস শেফালিনী রানী হয়ে গেল। ওটা পাঁচু, আজ রাতের মধ্যেই যদি ওই কাতুকুতু সিং বাহাদুর রাজাকে এই গলতপুর ছাড়া করতে পারি, করতে পারি, তবে তবে আমার নাম না তোমার নাম চেঞ্জিং হবে। কি নাম হবে? সে পরে ঠিক হবে। ডাক, থেকে চল, কিউ কিউ। এটা কি প্যালেন দিলে তুমি গুলটে মামা? নোটেদার গ্যারেজ থেকে পুরনো টাইর 10-12টা জোগাড় করে নিয়ে আয়। এতগুলো টায়ার নোটেদা দেবে না, 2-3টা হয়তো দেবে। পুরনো চটি জুতো যা পাবি সব জোগাড় কর। এবার ওই রাজার হাওয়া আমি বদল করব। লিডাস সদাস। হলদর বাবুর বাড়িতে ডিনারটা বেশ কড়া হয়ে গেছে। শান্তি। বেশ কড়া গ্যাস হয়েছে বলে মনে হচ্ছে। কি দুর্গন্ধ। একে আমার গ্যাসের গন্ধের সঙ্গে মিলছে না তো। এতে ধোয়া বেরোচ্ছে কোথা থেকে? কি ধোয়া না গ্যাস? ওই জানলা থেকে ধোয়া আসছে। আগুন আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন! হলধর বাবু, আগুন! হলধর বাবুকে খবর দাও। এবার দেখবি এই গন্ধ হাওয়ায় ওই রাজামশাই উঠে পালাবে। উফ, কি গন্ধ বেরোচ্ছে টায়ারে। গুলটে মামা, কেসটা গন্ডগোল হয়ে যাবে কিন্তু এবার। এই জল্লা 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 জল্লা। একে তোরা এখানে কি করছিস? আজকে হাওয়া বদল। তার মানে সব তোদের কীর্তি। আগুন নিয়ে খেলা, ধর্তগুলোকে। এই পাচু, এই পালা সবাই। কি না, আমিও পালাই। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কোনো হাওয়া ঢুকছে না। বালতি খোল, বালতি খোল।
তাহলে তুমি কি করবে গুলটে মামা? কাঁচকলা চাষ করব। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। সবারে করো পার আমাদের কারণে, সবারে করো পার আমাদের কারণে। ফিরতে চা খেলি রে, তুই পয়সা দিলি নে, ও তুই পয়সা দিলি নে। নড়া, তুই আবার আমাকে খোঁজা মেরে গান গাইছিস। ওম শান্তি শান্তি শান্তি। ও নরাদা, তুমি একটু ঠান্ডা হতো। এই গরমে এমনিতেই তেতে পড়ে যাচ্ছি, আর তার উপর তুমি গুলটে মামাকে আর গরম দেখিও না। আমি ঠান্ডাই আছি পাঁচু ভাইপো, কিন্তু কি ব্যাপার ঘটন ভাইপো আজ তো চুপচাপ কেন? হ্যাঁ বল না কতন, কি হয়েছে? দুদিন পর আমার জন্মদিন আসছে গুলটে মামা, আমারও খুব ইচ্ছে আমিও আমার জন্মদিন একটু সেলিব্রেট করব। মানে ইয়েস, জন্মদিন ভেরি ইজ সেলিটেভ আমরা করব। ওকে হাত চালি পরি বুঝাই একটা ফুটো পয়সাও বেরোবে নে, সে কিনা করবে জন্মদিন। হরি আমায় তুলে নে, না হলে মই দে আমি উঠি যাই। নড়া, তো সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তুই আমাকে এইভাবে অপসম্মান করতে পারিস না। গুলটে মামা, নরাদা তো ঠিকই বলেছে। ঘটনের জন্মদিন করতে গেলে তো আমাদের কেক কিনতে হবে, খাবার কিনতে হবে। কোথা থেকে আসবে সব? ওরে ক্যালটা বুলাস, একবার যখন বলেছি ঘটনের জন্মদিন হবে তখন করেই ছাড়বো। কামান কামান চলে আয় তোরা। গ্যাস বেলুনে নিডার হয়েছে, একটা পিন মারলে গ্যাস বেরোয় ফুস হয়ে যাবে। তিনি করবেন জন্মদিন সেলিব্রেট। হরি বল। দেখ, টেলাভিশন টাইটেল দাস না? হ্যাঁ তো। স্টোর না কি যেন লিখেছে। আরে দূর, ওটা দোকানের টাইটেল। ঢোকো তো আগে। স্মার্টলি কেক অর্ডার করবি, বুঝেছিস? মনে থাকে যেন। কি বলছো গুলটেদা? আমাদের ঘটনের হ্যাপি বার্থডে, ভালো একটা কেক অর্ডার দিলাম, পরশু সকালে নিয়ে যাব। কি কেক চাই? বাটারস্কচ 700 টাকা, লেমন কাপ 600 টাকা, চকলেট ফ্লেভার 900 টাকা। কোনটা অর্ডার দিচ্ছ? সব করা পাঞ্চিন করে একটা বাটার কচ, লিমন, চকলেট সব মিশিয়ে একটা বানিয়ে দে। ওইটাই আমি অর্ডার করলাম, লিখে নে। বাবা, এটা তো অনেক দাম হয়ে যাবে। 700 প্লাস 600 প্লাস 900, টোটাল 22। ক্যালা পাচু, সাধে তোকে লোকে টেলা বিশু বলে। ওরে ক্যালটা বুলাস, আমি তো শুধু কেকটা অর্ডারিং করেছি, কিনছি নাকি। মানে ডেলিভারির সময় তো টাকা দিতে হবে নাকি? পাঁচুরে, এই বিশুকে তোরা আজ থেকে ডাবল টেলা বলবি, বুঝেছিস? মুখ সামলে কথা বলো। আমি তোমাকে কেক বেচবো না, যাও। কি না বিশুদা, রাগ করো না প্লিজ। এই কি গো গুলটে মামা, বিশুদা তো ঠিকই বলেছে। কেকটা ডেলিভারি নেওয়ার সময় তো টাকা দিতেই হবে। এত টাকা তুমি কোথায় পাবে? চিকার, সব কটা টেলা ক্যালটা বুলাসের দল। ওরে আমি কেকটা ডেলিভারি নেবই না। তাহলে জন্মদিনে আমি কেক কাটবো না? আলবাত কাটবি। কিভাবে? ওরে, কেকটা আমরা বিশুদার কাছ থেকে ডেলিভারি নেব না। ঘটনকে জন্মদিনের দিন বিশুর এই দোকানে ডেলিভারি দিয়ে যাব। বিশু কেকটা টেরেতে সাজিয়ে দেবে, ঘটনা পকেট থেকে ছুরি বার করে কেকটাকে 10-12 বার সেলাই হালকা করে কেটে দেবে। তোরা সবাই হ্যাপি বার্থডে বলবি, ব্যাস জন্মদিন সেলুটেপ হয়ে গেল। বিশু আবার কেকটা ওর শোকেসে রেখে দেবে, কেটে কেটে অন্য কাউকে বেচে দেবে, ব্যাস। এই তোরা যা তো যা। গুলটেদা, তুমি এখনই কাটো, নয়তো আমি কিন্তু অন্য স্টেপ নেবো, এই বলে দিচ্ছি। মানে ঠিক আছে বিশুদা, আমরা যাচ্ছি। ও, তার মানে তুই কেকের অর্ডারিং নিবি না? না, কেক বিক্রি বন্ধ। দূর, ভাল লাগে না। চলো গুলটে মামা। কি ক্যালটা বুলাস দোকান, বুট টেলা বিশু। তবে রে, এবার কি হবে গুলটে মামা? পরশুদিন ঘটনার জন্মদিন, তাহলে হবে না? হোয়াট হবে না? সব হবে। মুন্ডুর মাথা হবে। জয় গুরু। কি ব্যাপার ঢেলা, তুই আবার স্কুল কাটিং করেছিস? না গুলটে মামা,
আজ তো স্কুল হেড স্যার ছুটি দিয়েছে। হোয়াট ছুটি স্কুল? হেড স্যার কি স্কুল বন্ধ করে দিল নাকি? আরে না না, বন্ধ করব কেন? আমাদের স্কুলে কালকে ফজেনার আসছে। ফজিনার? ফজেনার 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 ও ফরিনার মানে বিদেশি ম্যান। হোয়াট? বিদেশি ম্যান গলতপুর মে? হোয়াট? আরে গুলটে মামা, হেড স্যার বলেছিলেন ওই বিদেশি নাকি অনেক স্কুলে স্কুলে ঘোরেন, আর যেখানে ওনার ভালো লাগে সেখানে উনি পয়সা দিয়ে সাহায্য করেন। টাকা পয়সা দেন মানে? হেড স্যার পয়সা দিয়ে কি করবে? তাছাড়া ওই ফজিনারের কি বেশি পয়সা হয়েছে নাকি? সে অত জানি না, আমি বরং বাড়ি যাই, আজকাল দুদিন ছুটি থাকবে, একটু ঘুমোবো, আমি কাটি। ব্যাপারটা কিরকম একটা টাইপের মনে হচ্ছে, বুঝলি পাঁচু? একটু এই বিদেশি সাহেবের সঙ্গে মিটিং করতে হচ্ছে। ওনার জানা উচিত এই গলতপুরে একমাত্র স্মার্ট আর ইঞ্জিনি জানা একজনই আছে, সেটা হলাম আমি, আই গুলটে গুহ। এই চলে আয় তো একবার, হরিপা হরিপা। হয়ে গেল। আর আমার জন্মদিন? কেস ঘুরে গেছে রে। কি ব্যাপার নন্দ ভন্ড গুলটি বাবু, দিলেন তো ঘটন ভাইপো জন্মদিনটা ঘেঁটে ঘ করে। নড়া, মুখ শান্তিন কর বলে দিলাম, কিচ্ছু ঘেটে যায়নি। তালি পরে কোথায় গেল আপনার ক্রিম কেক? শুনলাম বিশুর কেকের দোকানে নাকি পেদানি খেতে খেতে বেঁচেছেন। হোয়াট পেদানি? ভেরি ব্যাড কেক রাখে বিশু, অর্ডারই নেয় না। কেকের দোকান করেছে, কেক কাটার ছুরি পর্যন্ত রাখে না, যত সব খেলটা বুলাস। থাক, আমার কেক কাটারও দরকার নেই, জন্মদিন সেলিব্রেট করার দরকার নেই। সেই আমি প্রথম থেকেই জানতুম সাইকেলের একখান চাকা কেনার মুরদ নি, সে গেছে 6 চাকার ট্রাক কিনতি। নড়া! Wow! Fantastic, beautiful village tea shop. What this type of talk? This is Nara's চাষ দোকান। Myself Richard, no village tea shop. আমি বাংলা বলিতে পারি, বুঝিতেও পারি। আগে বলবেন তো আই ইজ গুলকে গুহ, দিস পাঁচু ও ঘটনা, সাইডে ভেন্ডি অ্যান্ড দিস নরা, হিস নরাস চা। আপনি বুঝি হেড স্যারের গেস্ট? Yes, আমাদের গলতপুর ঘুরতে বেরিয়েছেন বুঝি? yes. Head sir is very wise man. কি ম্যান? ये आई ओ ভেরি লিডার ম্যান। পাঁচু ইজ শুধু ম্যান, এই ঘটনা শুধু ডোবার ম্যান। উল্টা মামা, উল্টো পাল্টা কথা একদম বলবে না বলে দিচ্ছি। Ha ha ha! You are very funny man. Oh, thank you. You are very nice man. পাঁচু, কত টাইপের ম্যান আছে রে? চুপ করো। Wow, pure Indian tea. ভেরি নরা ম্যান টি স্যার। আমি তোমাদের এখানকার লোকাল ফুড টেস্ট করিতে চাই। হোয়াট? কি টেস্টিং করবেন? লোকাল ট্রেন হয় শুনেছি, লোকাল ফুডটা কি? এই না গুলটে মামা, ফুড মানে খাবার। আমাদের এখানকার খাবার টেস্ট করতে চাইছেন ওই রিচার্ড সাহেব। ও ভেরি গুড ফুড, টোটাল লোকাল। কিছু ফুড আবার ভেজাল আছে, ছোলা গোবিন্দ ঝোলাগুড়, টোটাল ভেজাল স্যার। What? Good. একেবারে গুড গুড না স্যার, ভেজাল স্যার। Good. What is good? ভেরি ইজিক্যালি গুড স্যার, গোবিন্দ বাবু বানায়া স্যার। ঝোলা স্যার, ঝোলা গুড়, বিগ কড়াই।
পটপট স্যার, পটপট স্যার। ইয়েস, কড়াই ইজ পট স্যার। পটের নিচে স্যার কাঠের আগুন, হাতা হাত আর হ্যান্ডা। সেই হ্যান্ডা দিয়ে নারাইং নারাইং জালিং জালিং, তারপর গুড়ের মধ্যে ভেজাল দিয়ে আবার হ্যান্ডা দিয়ে ঘুটাইং ঘুটাইং, ব্যাস গুড় রেডি স্যার। Oh my God! Very interesting! আমাকে তোমরা নিয়ে চলো, আমি সব খাবার টেস্ট করিব। ঘটারে প্ল্যান চলে এসেছে আমার হেডে। তোর জন্মদিনে এবার দেখ আমি কি রকম সেলুটেপ করি। What? ভেরি গুড ফুড দেব স্যার, চলুন আমি আপনাকে এখানকার অল টাইপ লোকাল ফুড টেস্টিং করাচ্ছি। কামান কামান। Come on! মানে যেতে বলছে স্যার, চলুন চলুন। Okay, okay. চলো চলো। আমার জন্মদিনের কি প্যালেনের মধ্যে পাঞ্চিং করবে কে জানে। উল্টি বাবু কচু দে চিলি চিকেন বানায় আবার না ওই বিদেশি ম্যান রে খাওয়ে দেন হরি বুল। দিস ইজ গলতপুর মেন বাজার স্যার। মার্কেট মার্কেট। ওই যে স্যার ঝোলাস গুস। ও ইন্টারেস্টিং, আমি এক হাড়ি লোকাল গুড় খেয়ে নিব। না স্যার, ডাইরেক্ট কিনলে আপনার থেকে বেশি দাম নেবে স্যার। পাঁচু তোরা দাঁড়া, আমি যাচ্ছি। গোবিন্দ বাবু দেখেছেন আমাদের সঙ্গে কে ঘুরছে? মানে কথা কে রে ওটা? দেখে তো বিদেশি মনে হচ্ছে মানে কথা। টোটাল ফাজিনার, অল পৃথিবী ভেজাল রক্ষা কমিটির সেক্রেটারি। বাজারে বাজারে ঘুরছে, ভেজাল গুড় কে বেচছে সেটা ধরার জন্য। আনবো নাকি এখানে? এই না, মানে কথা এসব কি বলছিস? এসব তোদের ষড়যন্ত্র মানে কথা। ওনার কাছে কিন্তু ভেজাল ধরার যন্ত্র আছে। অলরেডি মনে হয় যন্ত্রে ধরা পড়েছে। হঠাৎ এখানেই দাঁড়িয়ে পড়লো কেন? মানে কথা এসব কি বলছিস উজবুক? মানে কথা আমার দোকানে এখন কোনো ভেজাল গুড়ি নেই হতো ছাড়া। গুডাউনে নিয়ে যাব নাকি কর করে 50টা টাকা ছাড়বেন? এই মানে কথা ঠিক আছে, কাল এসে নিয়ে যাবি। এখন মানে কথা এখান থেকে ওকে ভাগা। মনে থাকে যেন 50 টাকা ক্যাশ। He is a very foodie. মানে রসগোল্লাস উল্টে মামা। ইস হ্যাবলাদা, আর একটু হলেই অর্ডারটা মিসিং হয়ে যাচ্ছিল। বিদেশি সাহেবের তো তোমার রসগোল্লা পছন্দই হচ্ছিল না। এ বাবা, আমি ওকে 32টা রসগোল্লা খাইয়ে অনেক কষ্টে পছন্দ করালাম। 32টার মধ্যে তো 25টাই তুই খাইলি দেখলাম। শ্যাম্পুল শ্যাম্পুল রসগোল্লা। সাহেব দেখছিল পাবলিকের কেমন লাগে। সাহেবের নিজের নাতির মুখে ভাত তো। 10,000 লোক নিমন্ত্রণ, 1 লক্ষ পিস রসগোল্লা অর্ডারিং করবে। সারা দেশে দেশে ঘুরে রসগোল্লা পছন্দ করছে সাহেব। আমি তোমার দোকানে ধরে এনেছি, মনে হচ্ছে এই মেরে কেটে 40,000 রসগোল্লার বরাতটা তুমি পাবে। কস কি? সত্যি কথা কস না মস্করা করস আমার লগে? এ বাবা, থাক তবে অন্য দোকানে যাই। এত কষ্টে রাজি করালাম। আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম। তা অহন যেগুলি খাইলি তার বিলটা কে মেটাই পড়ে? এ বাবা, শ্যাম্পুলের দাম তুমি নেবে আমার কাছ থেকে? ঠিক আছে, সাহেব শুনলে বলবে যে শ্যাম্পুল রসগোল্লার দাম নেয় সে এত রসগোল্লা সাপ্লাইং করবে কেমন করে। হয়ে গেল অর্ডার ক্যান্সেল। মানে না, ঠিক আছে। আচ্ছা কইতাছি এইটার পয়সা তো দিবি না। ফাইনাল অর্ডারটা কবে পাইতাছি ক? পরশু। সাহেব তো ওর নাতির মুখে ভাতের ভাতটা কালাদার হোটেলে অর্ডারিং করেছে। ওকে 10 হাঁড়ি ভাতের অ্যাডভান্সিং যখন করতে আসবে তখন তোমার টাকাটাও দেবে। মুখে ভাতের নিয়ম, ভাতের সঙ্গে রসগোল্লার অ্যাডভান্সিং করতে হয়। কস কি? সাহেব গো মুখে ভাত হয়?
হবে না কেন? সাহেবদের কি মুখ নেই? শুধু ওরা ভাত রাঁধতে পারে না, তাই জন্যই কালাদার হোটেলে ভাতের অর্ডারিং করেছে। আমি আসি হাবলাদা, মুখে ভাতের লুঙ্গি আর গামছাগুলো তো কিনতে হবে। গেলাম হাবলাদা। এবারে আমরা কোথায় যাইতেছি ব্রাদার্স? টেলা বিশুর দোকানে ফাদার্স। কি ফাদাস কেন? Ha ha ha! Very innocent. Who is Tela Bishu? টেলা বিশু ইজ সেলাইটিং ডান দিকে টেলা আছে স্যার। What is Tela? টেলা ইজ হেলা। কেক বেচে স্যার, লিমন চলকেট, বাটারকচ, টিফিন কেক। What is tiffin cake? স্কুলে টিফিনের সময় খায় স্যার, খুব গুড কেক। কিচমিচ অ্যান্ড বিগ সাইজ মোরব্বা ইন দ্য টিফিন কেক ঢুকানো থাকে। What is Moroba? ইয়ে মানে পাচু, এবার তুই বল। মোরব্বা ইজ মোরব্বা ইজ কুমড়ার ডিব্বা। এই যে স্যার, ডিশ কেকের দোকান টেলা বিশুর। ভেরি গুড কেকস পাওয়া যায়, বাটার কেকস, চলকেট কেকস। Oh no! Cake আমি খাইব না। আমাকে ফুচকু খাওয়াও। আরে গুরু, ফুচকু খাবে? পাচু, ওকে নিয়ে এখানে দাঁড়া, আমি আসছি। আপনি দাঁড়ান স্যার, আমি ফুচকো নিয়ে আসছি। এই গেলুম আর এলুম। কেকের দোকানে ফুচকু পাওয়া যায়? Strange. কি বলছো কি উল্টাদা? সাহেবের 500 কিলো কেক লাগবে? ওরে টেলা রে, তাহলে আর বলছি কি? সাহেব ওর কুলু দেবতার কাছে মানত করেছিল তো, সাহেবের বিয়ে ঠিক হলে 500 কিলো কেক দেবে তোর দোকান থেকে। এই গুরু, সাহেবরাও মানত করে আমাদের মতো? করে মানে? বিদেশি মানত, বুঝেছিস? বিদেশি মানত। মানতের ইঞ্জিরি কি জানিস? না তো, কি? ইয়ে মানে প্যাসিটি। ও, তা সাহেবের কার সঙ্গে বিয়ে ঠিক হলো? আমাদের ঝোলা গোবিন্দের মেয়ে পটেশ্বরীর সঙ্গে। কি বলছো উল্টাদা? তাহলে আর বলছি কি রে বিশু, কেক রেডি রাখ। অনেক কষ্টে সাহেবকে রাজি করিয়ে তোর দোকানে এনেছি। 500 কেজির কেক হজম করতেই কষ্ট হচ্ছে। দেখ নোরা, দেখ ঘটনের জন্মদিনের কেক দেখ। আমার জন্মদিন তো আজ নয়, 2 দিন বাদে। তাতে কি হয়েছে? আজ থেকে রোজ কেক কাটবি তুই। গুলটে মামা কি যায়। পাঁচু ভাইপো, এবারে মনে হচ্ছে যে মাথায় বেশ বড় সড়ো বাজি পড়বে। চুপ কর, ভুলে যাস না নোরা, আই ইজ লিডার। আরে আরে ওই দেখ পাঁচু। কি ওরা এদিকে আসছে কেন? মনে হচ্ছে একখান না গো, দুখান বাস পড়বে এবারে। ইয়ে মানে হ্যাপি হ্যাপি বার্থডে। ইডিয়েট, ননসেন্স! আজ ওটাকে ছাড়বো না। ওই যে ওই যে ওই যে ওই যে হাওয়া গরম পালা রে। এই রে, এই আমার ফেলে পালাস না। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে ওরে ও বাবা। Catch him! Catch him! ও ঠকাই আছে আমাকে, আমার বিয়া দেবে বলিয়াছে। ওই ওই পালাইবে না, আমার মিষ্টির টাকা দিয়া যা, মিষ্টির টাকা দিয়া যা। আমার কেকের টাকা না পেলে তোকে ছাড়বো না। ধর, 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 ধর। এই ধর, মানে কত ধর। ওরে বাবা রে, বিদেশি সাহেবের দেশি বন্ধুর কাছে জানতাম না রে। মার 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 মার, ভালো করে মার মার। আমি গেলাম রে, ও বাবা গো।
সাহেবের নাম নিয়ে হ্যাবলাদা বিশুদাকে এমন বলবার? চেষ্টা ফাঁস করলো কে রে? ঝোলা গোবিন্দ ওই তো হেড স্যারকে ফোন করে ভেজাল রক্ষা কমিটি সম্বন্ধে জানতে চেয়েছিল। তারপর হ্যাবলাদা হেড স্যারের কাছে গিয়েছিল জানতে বিদেশিদের মুখে ভাত হয় কিনা। আর সাহেব হেড স্যারকে বলেছে তুমি কেকের দোকানে ফুচকা কিনতে ঢুকেছিলে। ব্যাস, তারপর সব 2 2 4 6 8 সব হয়ে গেল। সব এই ঘটনাটার জন্যই হয়েছে। ও বাবা গো, আমি আর ওর জন্মদিন সেলিব্রেট করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? বেগুনি ভাজবো। ও গুলটে মামা কি জয়! রে বাবা গো, ও বাবা, ওরে বাবা গো, ও বাবা।